আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে একটা প্রবলেম দেখা দিয়েছে, হয়তো বিশ্বব্যাপী কম বেশি আছে, আমাদের এখানেও খুব আছে, সেটা হচ্ছে ড্রাগের প্রবলেম। এখন আপনি কতজনকে ধরবেন, কতজনকে চিকিৎসা দেবেন, কতজনকে আপনি কাউন্সিল করবেন, সব কিছুতে একটা রিসোর্সের লিমিট আছে, ক্যাপাবিলিটি আছে, ক্যাপাসিটি আছে। তাহলে বিষয়টিকে আর অন্য কিভাবে অ্যাড্রেস করা যায়? বিষয়টিকে হয়তো অ্যাড্রেস করার আরও কিছু উপায় আছে। আমি যা যা তখন খাবার টেবিলে যে কয়েকজনের সাথে আলাপ করছিলাম, আমি এখন সামগ্রিকভাবে সবার সামনে তুলে ধরতে চাইছি। আমি আমার চিন্তাটা আপনাদের সামনে তুলে ধরছি। এই সুযোগ তো সবসময় পাবো না, সেজন্য আজকে তুলে ধরছি সংক্ষিপ্তভাবে। দেখুন, ব্যাপারটাকে আমাদের অবশ্যই অ্যাড্রেস করতে হবে যে এই সমস্যা থেকে কিভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বের করে নিয়ে আসবো। কিন্তু এই চিন্তার পাশাপাশি বা এই সমস্যা থেকে বের হওয়ার পাশাপাশি আরেকটাও বিষয় আছে যে আমার ভবিষ্যৎ প্রজন্মকে তো আমার সঠিকভাবে গড়ে তুলতে হবে তাদেরকে, যাতে তারা ভবিষ্যতে এই দেশটাকে গড়তে পারে, সামনে নিতে পারে, গড়ে তুলতে পারে। একটা ছেলে বা মেয়ে যেই হোক না কেন, 15 বছর বা 18 বছর বা 20 বছর বা 22 বছর বা 25 বছর, এই আমরা সবাই এই স্টেজটা পার হয়ে এসেছি। এই সময় একটা মানুষের শারীরিক বা মানসিক যে এনার্জিটা থাকে, সেই এনার্জিটা তাকে বার্ন করার একটা এভিনিউ দিতে হবে, একটা স্কোপ দিতে হবে, সেই সুযোগ তাকে ক্রিয়েট করে দিতে হবে। আমরা ঢাকা শহর সহ বাংলাদেশে যেখানেই তাকাই না কেন, কয়টি খেলার মাঠ আছে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। অর্থাৎ আমাদের যারা এখন এসবের মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে অথবা সারাদিন সোশ্যাল মিডিয়ার মধ্যে আছে, বুঝি হোক না বুঝি হোক, ভালো মন্দের মধ্যে পার্টিসিপেট করে ফেলছে, খেলার মাঠ সব বন্ধ। ছেলে হোক মেয়ে হোক উভয়ের জন্য খেলার মাঠ বলতে গেলে নেই কোথাও। আচ্ছা, তারপরে আপনি যতই শিক্ষিত হন, আপনার মধ্যে যদি কালচার না থাকে, আপনি কি সিভিলাইজড দাবি করতে পারবেন না? নিজেকে অসম্পূর্ণ রয়ে যাচ্ছে। আপনার শিক্ষা যে বিকাশ, সেটা আপনি সম্পূর্ণভাবে ফুটে দিয়ে তুলতে পারবেন না যদি আপনার মধ্যে কালচার না থাকে। এর বাইরেও দেখুন, এই যে এনার্জিটা আছে ইয়াং জেনারেশনের মধ্যে, যে এনার্জিটা আছে মানসিক বা শারীরিক, এটা তাকে এইটা বার্ন করার জন্য তাকে তো ইনোভেশনেরও স্কোপ দিতে হবে। আমরা সেই জন্যই যেটি আমরা করছি, সেই জন্যই আমরা করার চেষ্টা করছি। আপনারা দেখেছেন যে নতুন কুড়ি আমরা স্পোর্টস চালু করেছি। একই সাথে কিন্তু গত সপ্তাহে একটা ইভেন্ট হয়ে গেল সারা বাংলাদেশে, এডুকেশন ডিপার্টমেন্ট থেকে হয়েছিল। যেমন আমি তখন কথা প্রসঙ্গে বলছিলাম যে যখন আমরা ছোট ছিলাম, আমি যখন স্কুলে কলেজে পড়তাম, তখন পত্রিকা খুললে দেখা যেত যে বিভিন্ন স্কুলের মধ্যে কালচারাল শো হচ্ছে, বিভিন্ন স্কুলের মধ্যে স্পোর্টস কম্পিটিশন হচ্ছে, ডিবেট হচ্ছে বা সায়েন্স ফেয়ার হচ্ছে। কিন্তু এখন পত্রিকা খুললে এরকম নিউজটা খুব একটা চোখে পড়ে না। কালচারাল শো মানে হয় 16 ডিসেম্বর হতে হবে স্কুলে কালচারাল শো বা কলেজে কালচারাল শো, অথবা 21শে ফেব্রুয়ারি হতে হবে, অথবা 26শে মার্চ হতে হবে, এরকম হতে হবে। কেন এটা সারা বছর হতে পারে না? শবে বরাত শবে কদর আসলেই কেরাত প্রতিযোগিতা হবে, কেন এটা সারা বছর হতে পারে না? শীত আসলেই স্পোর্টস হতে হবে, কেন এটা সারা বছর হতে পারে না? আমরা এই জিনিসগুলাই শুরু করতে চাইছি। আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই, এর মধ্যে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আমাদের যে ইলেকশন ম্যানিফেস্টো ছিল, সেখানে আমরা শিক্ষার ব্যাপারে বলেছি যে আমরা বিভিন্ন রকম কারিকুলাম বলুন, বিভিন্ন রকম তাদের ভোকেশনাল ট্রেনিং বলুন, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বলুন, আমরা এগুলো ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। এর মধ্যে কয়েকটি মোটামুটিভাবে আমরা শুরু করতে পেরেছি। যেমন স্পোর্টসের বিষয়টা আমরা এর মধ্যে শুরু করে ফেলছি মাত্র 7-8 দিন আগে। এটা গত 1 মাস ধরে হয়েছে। এটার ইভেন্টটা, মেইন ইভেন্টটা হবে 20 তারিখে, না? আর্মি স্টেডিয়াম হবে। হ্যাঁ, আর্মি স্টেডিয়ামে হবে। কিন্তু মোটামুটিভাবে কোর্সটা কমপ্লিট হয়েছে, সব জেলায় জেলায় হয়েছে, বিভিন্ন স্কুলের মধ্যে বাচ্চাদের মধ্যে প্রায় 22 লক্ষ বাচ্চা, ছেলে মেয়ে মিলে মোটামুটি 11 লক্ষ এরকম পার্টিসিপেট করেছে। কিন্তু এত বড় একটা ইভেন্ট হয়ে গেল, এত লক্ষ লক্ষ বাচ্চা পার্টিসিপেট করলো, এটা কিন্তু বাংলাদেশের সংবাদপত্রে কোনো অ্যাপ্রিসিয়েশন দেখলাম না আমরা, বা নিউজটার কাভারেজও আমরা দেখলাম না। আমি আপনাদেরকে বলছি না, আমি ওভারঅল জিনিসটা বলছি যে আমাদের দেখলাম না আমরা এটা তো এখানে কি শুধু বিএনপি যারা করে তাদের ছেলেমেয়েরাই এখানে পার্টিসিপেট করেছে তা তো না। এখানে দলমত নির্বিশেষে নন পলিটিক্যাল, পলিটিক্যাল সব রকম মানুষের ছেলেমেয়েরা পার্টিসিপেট করেছে।